কান্নার গল্প একে অপরের সঙ্গে শেয়ার করলো। আজকে এমন কি হলো যার কারণে মাত্র 30টা মিনিট অন্ধকার রাতে একা একা স্বামীর সঙ্গে থাকতে পারছে না? তাহলে এই শরীরটাই কি স্বামী? যদি স্বামী হতো তাহলে কেন থাকতে পারছে না? এটাই অজ্ঞানতা। যাহা আমার নয় তাহাকে আমার বলে দাবি করা, এটাই অজ্ঞানতা। সর্বপ্রথমেই প্রতিদিন গুরুচরণে নিবেদন, হে গুরুদেব, অজ্ঞান জনিত আধারে আছি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য, তিমির শব্দর্থ অন্ধকার। অজ্ঞানতাটা তো আমরা বুঝলাম, অজ্ঞানতাটা অন্ধকার, অজ্ঞান জনিত অন্ধকারে আছি। হে গুরুদেব, আপনি কৃপা করে জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমার চোখটাকে উন্মিলন করে দেন, চোখটা প্রকাশ করে দেন। এই চর্ম চোখ দ্বারা গোবিন্দ দর্শন হয় না, দিব্য চোখ দরকার। ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে বললেন, ও ধৃতরাষ্ট্র, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করতে ইচ্ছুক। তুমি ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে সকল কিছু তুমি জানতে পারবে। তুমি কি চাও? ধৃতরাষ্ট্র বলছেন, হে মহর্ষি, সারাটা জীবন আমি জন্মান্ধ হয়ে দুঃখিত চিত্তে জীবন কাটালাম, আর এখন শেষ বয়সে আমি চোখে আলো পেয়ে ভাই ভাইকে মারবে, হত্যা করবে, বধ করবে, আর আমি এটা দেখব? আমি এটা চাই না, সম্ভব নয়। আবার যুদ্ধ শেষে আপনি বলছেন এই দৃষ্টি আপনি সরিয়ে নেবেন, তাহলে আমি এই দৃষ্টি কয়েকদিনের জন্য প্রাপ্ত হয়ে এই দুর্বিষহ দৃশ্য দেখে আমি কি করে স্থির থাকব? আমি চাই না। তবে আমি শোনার অভিলাষ রাখি, তাই আপনি আমার প্রতিনিধি, আমার মন্ত্রী সঞ্জয়কে এই দৃষ্টি দান করুন। সঞ্জয়টাকে গবল্লেন মুনির পুত্র, তাই সঞ্জয়কে দান করা হলো দিব্য দৃষ্টি। এই সঞ্জয় কি অন্ধ ছিলেন? এই চোখ দিয়ে দেখতে পারলেন না কেন? গোবিন্দ জ্ঞান চক্ষুটা কেন দিলেন? এটাই হচ্ছে আসল কথা। এই মন্ত্রের অনুবাদটা আমরা অনেকে জানি না। জ্ঞানাঞ্জন শলাকয়া, এই ব্রুযুগলের মাঝখানে এই যে জ্ঞান চক্ষু, এই জ্ঞান চক্ষুর দ্বারা দিব্য দর্শন হয়। এটা একমাত্র গুরু বৈষ্ণব কৃপার দ্বারাই, ভজন কৃপা, সাধনার কৃপা দ্বারা সম্ভব। এজন্য দেখবে প্রতিদিন আমরা সন্ধ্যা বেলা, দুপুর বেলা, সকাল বেলা গোবিন্দের উদ্দেশ্যে আমরা প্রদীপ জ্বালাই। জ্বালাই কি মা? এই যে পঞ্চ প্রদীপ তোমাদের বাড়ি আছে, পঞ্চ প্রদীপ কি 5টা কেন গো? 6টাও তো হতে পারতো, 7টাও তো হতে পারতো, 5টা কেন মা? কারণ কি? পঞ্চ প্রদীপ যে আমরা বলি, পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। সখী আনুগত্যিত ভজন, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। সখী আনুগত্যে ভজন। এই যে পঞ্চ প্রদীপ, পঞ্চ শব্দের তো 5টা প্রদীপ, 5টা সলতে কেন গো? জেনে যাও। প্রতিদিন আলো দিচ্ছি আমরা, সেজুতি। সেজুতি কারো নাম আছে কি? তুমি চমৎকার একটা নাম, যদি না থাকে পরবর্তীতে কারো রাখবে। সেজুতি মানে সন্ধ্যার প্রদীপ। গোবিন্দের উদ্দেশ্যে সন্ধ্যা বেলায় যে প্রদীপ জ্বালানো হয়, ওই সন্ধ্যা দেবী হচ্ছেন সেজুতি। সন্ধ্যায় গোবিন্দের চরণে যে প্রদীপ জ্বালিয়ে দেয়া হয়, এই কার্তিক মাসে 1 মাস প্রদীপ দিলে, আলো জ্বালালে, দীপাবলিতে আলো জ্বালালে, এটা কি?
কারণটা কি? 5টা সলতে জ্বালাও প্রতিদিন আরতির সময়, এগুলো কি কারণটা কি? আমরা আলো জ্বালাচ্ছি কারণটা কি? কিসের জন্য? কেউ বুঝি না। এই সন্ধ্যাবাতির সময় হয়ে গেছে, চল 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 চল, দৌড় সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। কিন্তু এটা কি? কেন দিচ্ছি এই সন্ধ্যাবাতি? আলোটা কিসের আলো? জানি না অনেকেই। মাগো, অন্ধকার প্রকোষ্ঠে ছিলাম মাতৃজঠরে। এটা অন্ধকার প্রকোষ্ঠ, এখানে আলো ছিল বাবা। হ্যাঁ, যা খেয়েছে মা আমার তোমার, আমরা তাই খেয়েছি। যা চিন্তা করেছে আমাদের মাঝে চেতনায় সেই চিন্তা প্রকাশ হয়েছে। অন্ধকারে ছিলাম, গুরুদেব কৃপা করে সেদিন এলেন। 7ম মাসে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময়। চৈতন্য, দেখুন চৈতন্য, চৈতন্য মানে চেতনা দান। চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল। সাক্ষাৎ শব্দের অর্থ কি গো? অন্তরের কথা বিনিময়। রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, কারো উপর দৃষ্টি পড়ল, এটাকে দেখা বলে। যেমন শশীকান্ত বাবুর সঙ্গে আমার দেখা হলো, আর একজন এসে বলছে শশীকান্ত বাবুর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। বলো তো পার্থক্যটা কি? একজন বলছে দেখা হলো, একজন বলছে সাক্ষাৎ হলো। পার্থক্যটা কি? দৃষ্টি বিনিময়, এটাকে সাক্ষাৎ বলে। দৃষ্টিটা ওনার উপর পড়েছে কিন্তু কথা হয় নাই, এটাকে দেখা বলছে, সাক্ষাৎ হয়। সাক্ষাৎ কি? অন্তরের কথা যখন বিনিময় হবে তখন তাকে বলে সাক্ষাৎ। মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। সাক্ষাৎ দিয়ে, মহামন্ত্র দিয়ে চেতন করলেন। এই গর্ভাবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জম্বুদ্বীপে যাও। পরমাত্মার সঙ্গে জীবাত্মার সাক্ষাৎকার হচ্ছে, কথোপকথন হচ্ছে। অন্ধকার একটা প্রকোষ্ঠে আমরা সবাই ছিলাম। সেদিন আমরা কেঁদে কেঁদে বললাম, প্রভু গো, কত জটর পরিক্রমা করেছি গো প্রভু, কোথাও তোমায় পাই নাই, দর্শন হয় নাই। আজ কৃপা করে এই অন্ধকার প্রকোষ্ঠে তুমি দর্শন দিলে। তোমায় ছাড়ি কোথাও যাব না, তোমায় ছাড়ি যেতে মন নাহি চায়। তোমায় পাবো কোথায় আর? আমি যাব না, যাব না প্রভু। তুমি যদি না যাও, তোমার কারণে তোমার মাতৃদেবীর তো মৃত্যু হবে। পুত নামক নরকে তোমায় যেতে হবে, যাও। শুনেছি জম্বুদ্বীপের লোক নাকি সবাই মায়াবাদী প্রভু, ওরা অজ্ঞান অন্ধকারে। তোমায় সেখানে গেলে তো আমি ভুলে যাব। প্রভু সেদিন বলেছিলেন আমায় ভুলবে না, আমার সাক্ষাৎ পাবে। কোথায় পাবো? যেখানে সাধুগণ একত্রিত হবে সেই জায়গায় যেও। সাধুগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ যেখানে অবস্থান করবে সেখানে যেও, সেই দেশে যেও। আমার খবর পাবে, আমার সংবাদ পাবে, আমার সাক্ষাৎ পাবে। কোথায়? এই সাধু সঙ্গে। এই যে আমরা এখানে এলাম, বিষয়ের কথা বলছি, রাজনীতির কথা বলছি, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কথা বলছি, গৃহের কথা বলছি, ব্যবসার কথা বলছি, না কিসের কথা? সাক্ষাৎকার গোবিন্দের সঙ্গে কিভাবে হয়েছিল, কিভাবে আবার সাক্ষাৎকার হবে, এই কথা আমরা জানছি। সাধুর বেশেতে আমি ঘুরি বসে তাই, তাহারও নিকটে যাইও পাইবে আমায়। ওইখানে গেলে পাবে। তাহলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাও, নিয়ে যাও প্রভু। প্রতিশ্রুতি দিলাম তোমার কথা মানব, মানব বলে নাম হলো আমাদের মানব। মনুর সন্তান আমরা, তাই নাম আমাদের মানব। প্রথম প্রতিশ্রুতিটা কি ছিল? আমি যাহা আহার করব তোমায় দিয়ে আহার করব। মানছি কি? বলুন হাত দিয়ে মুখে। যা আহার করছি ভগবানকে দিয়ে আহার করছি। তাহলে প্রথম প্রতিশ্রুতিটাই তো ভঙ্গ করলাম, আবার নিজেকে মানুষ দাবি করছি। গাছের প্রথম ফল মেয়ের বাড়ি পাঠাই, গাছের প্রথম লেবু ছেলেকে বলি বাবা তুই হোস্টেল থেকে এসেছিস রে বাবা,
বাবা নিয়ে, বাবা খা, তোর জন্য গাছে একটাই বইছে, খা বাবা খা। গাছের প্রথম সবজি ছেলের জন্য। টিকা কেন হলো না? কাঁঠালটা মেয়ের বাড়ি পাঠাবো বলতে, আগে গোবিন্দকে দেই, তারপর ওই প্রসাদটা মেয়ের বাড়ি পাঠাই। কেন এই বুদ্ধি হলো না গো? প্রতিশ্রুতি দিলাম তোমার আইন মানবো, মানবো বলে নাম হলো মানব। এই এখানে বসলাম 2 ঘন্টা, সবাই বলছে ঠিক ঠিক, এখান থেকে বের হলাম, এই কান দিয়ে ঢুকলো, ওই কানেই শেষ। যেমন আহার গ্রহণ করবে মন সেরকম হবে, যেমন খাবার তেমন মন। ওমা, আগুনের মাঝে প্লাস্টিক দিলে গন্ধটা কেমন হবে গো? চন্দনের মতো? কিসের মতো? প্লাস্টিকের মতো। আগুনে চামড়া দিলে গন্ধটা কিসের হবে? সুগন্ধ হবে। যাহা আগুনে দেবে গন্ধটা তাহাই হবে। জঠর অগ্নি, এখানে আগুন আছে কি নেই? মানে পরিপাক হচ্ছে কি করে? বিজ্ঞান কি বলছে? এটা জঠর অগ্নি, এখানে অগ্নির দ্বারা পরিপাক হয়। এখানে যে খাবার দেবে আগুনের মাঝে, এটা যজ্ঞস্থলী, যাহা ভেতরে ঢুকাচ্ছ ওইখানে গিয়ে পরিপাক হয়ে চেতনার গন্ধ তোমার মনের মাঝে প্রভাব হবে। যা খাবার খাবে মনটাও সেরকম হবে। লাশ যদি ভেতরে ঢুকাও গন্ধটাও মনের মাঝে তেমন হবে। আচ্ছা, একটা ছাগল যদি মরে থাকে রাস্তায়, এটা যদি কেউ স্পর্শ করে, স্নান না করে ঘরে ঢুকবে গো মা? লাশ স্পর্শ করে স্নান না করে ঘরে ঢুকবে? ছোট্ট সোনামণি বলছে না। একটা রাস্তায় ছাগল মরে রইল, এটাকে যদি স্পর্শ করি, ছোট্ট সোনামণি বলছে স্নান না করে ঘরে ঢুকবো না। কিন্তু সেই মরা ছাগলের লাশটা ফ্রিজের মাঝে 1 মাস রেখে কি করে খাচ্ছি? মরা লাশটা আমার ঘরের মাঝে রেখে তো খাচ্ছি, কই একবারও তো মনে হলো না স্নান তো করলাম না? যেমন খাবার খাবে মনটা সেরকম হবে। যেমন মন বুদ্ধি সেরকম, এটা আমার কথা নয়, বিজ্ঞান বলছে। যেমন মন বুদ্ধি সেরকম, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। খাবারের সঙ্গে মনের একটা সম্পর্ক আছে। আপনি উত্তেজিত খাবার খাবেন, আপনার মনের মাঝে উত্তেজনার প্রভাব পড়বে, আপনার শরীরের ইন্দ্রিয়ের মাঝে উত্তেজনা প্রভাব পড়বে। আচ্ছা, গোষ্ঠীর কেউ মারা গেলে, মা বাবা মারা গেলে নিরামিষ কেন খাইব? কারণ কি? 100 জনকে জিজ্ঞেস করো, উত্তর দিতে পারবে না 99 জন। কিন্তু গোষ্ঠীর মানুষ মারা গেলে নিরামিষ খেতে হয়। আবার কেউ কেউ বলছে আমরা এখন আর তো পারবো না, আমরা চাকরি করি, কদিন পরে পরে। আমার মামার বাড়ির পাশের গ্রামে একটা গোষ্ঠী, এত বড় গোষ্ঠী, ওরা বছরে কালী পূজাও করতে পারে না, সরস্বতী পূজাও করতে পারে না, দুর্গা পূজাও করতে পারে না, লক্ষ্মী পূজাও করতে পারে না। কেন জানো? হয়তো গোষ্ঠীর কেউ মারা যায়, নইলে গোষ্ঠীর কারো করে বাচ্চা হয়। ওরা দুর্গা পূজাও করতে পারে না, অঞ্জলি দিতে পারে না, কালী পূজাও করতে পারে না, সরস্বতী পূজাও করতে পারে না, এত বড় গোষ্ঠী। এবার আমরা শুনতাম ছোটবেলা থেকে, ওরা বলতো আর ভালো লাগে না এত নিরামিষ খাওয়া, কদিন পরে পরে এ মরে, তারপর হে মরে, হের করে বাচ্চা হয়, হের করে বাচ্চা হয়, অঞ্জলি দিতেও পারি না, আর পূজা পার্বণ করতে পারি না। কিন্তু কেন নিরামিষ খাচ্ছ? কয়টা কি আর জানি? আমরা পালন করছি জানি না। একটাই কারণ, ইন্দ্রিয় সংযম। ভালো করে কথা বুঝো। বাবা মা যদি মারা যায়, সন্তান তখন ব্রহ্মচর্য ব্রত পালন করে, মাটিতে ঘুমায়, এক বস্ত্রে থাকে, স্নান করে, সিক্ত কাপড়, ভেজা কাপড়টা শরীরে রাখে যেন উত্তেজনা শরীরে না আসে। এক বিন্দু বীর্য যদি স্খলন হয়ে যায় শ্রাদ্ধে পিণ্ড দেওয়ার আগে, সে আর শ্রাদ্ধের পিণ্ডে অংশগ্রহণের যোগ্যতা রাখে না।
এই জন্য সে ব্রহ্মচর্য ব্রত পালন করে, কেউ তাকে স্পর্শ করে না। শরীর যেন উত্তেজিত না হয়, খড় বিছিয়ে নিচে শয়ন করে। কারণ কি? ব্রহ্মচর্য ব্রত পালন বীর্য ধারণের জন্য। গোষ্ঠীর সবাই সাত্বিক আহার গ্রহণ করে, ইন্দ্রিয় সংযম রেখে শ্রাদ্ধের দিন যে ব্যক্তি মারা গেল, রক্তের একটা দায়বদ্ধতা আছে, তার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবে। এবার নিরামিষ চাপে পড়ে, সমাজের চাপে খাচ্ছে, ভগবানকে তো আরাধনা করবে, এই জন্যই তো এটা প্রস্তুতি। অথচ সর্বপ্রথমেই ভগবানের ঘরটা তালা মেরে রেখেছে। গত বছর বলে গিয়েছিলাম না, হোম কোয়ারেন্টিনে, আইসোলেশনে ভগবানকে রেখেছে, আর টিভিও দেখছে, মোবাইলে প্রেমও করছে সারা রাত। এই গোষ্ঠীটা মারা গেছে, ব্যবসাও করছে, চাকরিও করছে, আর ঠাকুরকে বলছে তুই না খেয়ে থাক, তোর জাতক, তোর অসৌচ, তুই না খেয়ে থাক। কোন কারণে সাত্বিক আহার খেলে? ইন্দ্রিয় সংযম রেখে ভগবানের কাছে মৃত ব্যক্তির আত্মার শান্তি কল্পে প্রার্থনা করবে। এই জন্য দেখবে পূজা পার্বণের আগে যারা সব সময় মাছ মাংস খায়, ওরা আগের দিন সংযম করে। করে কি করে না গো? কেন? কারণ কি? সংযম করলে মনের মাঝে একটা পবিত্রতা থাকে। দেখবে স্নান করে যখন নিরামিষ রান্না করে একাদশীর পরের দিন কিংবা রবিবারের সংক্রান্তিতে, মাঝে মাঝে যখন ভোগ লাগাও তুলসী দিয়ে, স্নান করে যখন খাবারটা খেতে যাও, কেমন লাগে? ভালো লাগে। তুমি মাছ মাংসকে পুজোতে যাবে, মনটা ছায় দেবে। এ অঞ্জলি দেও গো শ্যামানন্দের মা, না রে, কেনে অঞ্জলি দিতে না, কেনে সংযম করছি না রে, মনটা ভালো লাগে। তুমি বস্ত্রটা পরে গেছো, অঞ্জলি দেবে, বাথরুম টয়লেটে চলে গেছো, না রে কাপড়টা চেঞ্জ করে দেয়, মনটা মানছে না। মনের মাঝে প্রভাব পড়ে কি পড়ে না? এটাই আসল কথা। যেমন খাবার খাবে, মনের মাঝে তাহা প্রভাব পড়বে। যেমন খাবার তেমন মন। এটা বিজ্ঞান যেমন বলেছে, ভাগবত তাই বলেছে। যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আহারের দ্বারা উপসংহার প্রাপ্তি, তেমন প্রাপ্তি হবে। প্রথম প্রতিশ্রুতি লঙ্ঘন করলাম আমরা, অজ্ঞান জনিত অন্ধকার প্রকুষ্ঠে ছিলাম, ভগবান কৃপা করে পাঠালেন জগতে, আলোর সন্ধান দেখালেন। মর্ম যেদিন, অন্ধকার জগতে একা একা সেদিন যাবে না। কেউ যাবে গো? কারেন্ট চলে গেছে, প্রস্রাব করতে যাচ্ছ, ল্যাট্রিনে যাচ্ছ, স্ত্রীকে ডাকছো, এই টর্চ লাইটটা নিয়ে আয়, এই মোবাইলের লাইটটা জ্বালিয়ে দে, আমার ভয় করছে। কিন্তু যাবে যেদিন সবাইকে ছেড়ে অন্ধকার জগতে, কেউ সেদিন আলো দেখাবে? তাই প্রতিদিন 3 বেলা, প্রাতকালে, মধ্যাহ্নকালে, সন্ধ্যাকালে গোবিন্দের চরণে প্রদীপ দিয়ে আলো জ্বালিয়ে আরতি করছো। গোবিন্দ, অন্ধকার প্রকুষ্ঠে ছিলাম, আর ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অন্ধকার জগতে সেদিন একাকী যাব। কেউ সেই দিন সঙ্গী হবে না গোবিন্দ। আলো কেউ সেদিন জ্বালাবে না, দেখাবে না পথের সন্ধান। প্রতিদিন তোমার চরণে প্রদীপ জ্বালিয়ে অজ্ঞান জনিত অন্ধকার দূরীভূত করার আশিস চাচ্ছি। হে গোবিন্দ, সেদিন তুমি পরম বান্ধব হয়ে জ্ঞানের মশাল জ্বালিয়ে আমায় পথ দেখিও। তুমি আলোর বর্তিকা হাতে নিয়ে সেদিন আসিও, যেদিন একা একা অন্ধকার প্রকোষ্ঠে যাত্রা করব। অন্ধকার থেকে এলাম, অন্ধকারে যাব, কেউ সেদিন সঙ্গী হবে না। তুমি সেদিন আলোক বর্তিকা হাতে নিয়ে আসিও, আমায় কৃপা করার জন্য, আমায় পথ দেখানোর জন্য। পঞ্চ প্রদীপ ধরি
কর্পূর বাতি পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করছি। পাঁচটা সলতে কি জানো? এই পাঁচটা সলতে পঞ্চ প্রদীপ হলো পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। ভালো করে জেনে যাও, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় আর পাঁচটা কর্মেন্দ্রিয়, এই হলো 10টা ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ, এই হলো 10টা ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়ের মাঝে 5টা হলো কর্মেন্দ্রিয়, 5টা হলো জ্ঞান ইন্দ্রিয়। পঞ্চ প্রদীপ হলো 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। প্রতিদিন এই পঞ্চেন্দ্রিয় দ্বারা আরতি করছি গোবিন্দের কাছে। গোবিন্দকে আরতি করার পর পঞ্চ প্রদীপটা যখন আনয়ন করা হয়, তখন এই 2 হাত দ্বারা প্রদীপের শিখাকে, অগ্নিকে স্পর্শ করে কোথায় দিতে হয়? প্রথম মাথায় নয় মা, সর্বপ্রথমে এই 2টি চোখের মাঝে স্পর্শ করতে হয়, তারপর মস্তকে দিতে হয়। হে গোবিন্দ, অজ্ঞান জনিত অন্ধকারে এই চোখ দুটো ডুবে আছে, তুমি জ্ঞানঞ্জন শলাকা দিয়ে এই চোখে আলোর প্রকাশ ঘটিয়ে দাও। অন্তত যেদিন একাকী অন্ধকার জগতে যাব, এই জ্ঞানের চক্ষু দ্বারা যেন সেদিন তোমায় দর্শন করতে পারি। সেদিন কৃপা করে অন্ধকার জগতে আলোর সন্ধান দিও, যেন এই জ্ঞান চক্ষু দ্বারা তোমায় সেদিন দর্শন করতে পারি। গোবিন্দ, প্রত্যহ গুরু চরণে এই জন্য এই নিবেদন, জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। হে গুরুদেব, অজ্ঞান জনিত আধারে এই 2টা চোখ মগ্ন হয়ে আছে, তুমি জ্ঞান চক্ষুটা প্রকাশ করে দাও, যে জ্ঞান চক্ষু দ্বারা জ্ঞানময় গোবিন্দকে দর্শন করার হৃদয়ে মাঝে চেতনা জাগ্রত হয়। তুমি আমায় চৈতন্য জাগিয়ে দাও ঠাকুর, তুমি আমায় চৈতন্য প্রকাশ করে দাও। হে প্রেম কল্পতরু গুরুদেব, কৃপা করে আমার জ্ঞান চক্ষুটা প্রকাশ করে দাও। হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস। কি চমৎকার কথা! সুচন্দ্র কিরণে করুণাস, কিরণ মানে আলো। সুচন্দ্র কিরণে করুণাস, ইহ লুছন আনন্দ ধাম। অযাচিত মুহেন পতিত হেরি জ পহু যাচি দেওল হরিনাম। গুরুদেব, আপনি তো সকল কিছু দিয়েছেন, কি দেননি আপনি? এই দেহের স্বরূপ কি তা তো জানতাম না, ভজন কি সেটা তো জানতাম না, সাধু সঙ্গ করার অভিলাষ হৃদয়ে মাঝে আপনি তো জাগিয়ে দিলেন, কি দেননি আপনি? এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তা জানিয়ে দিলেন, এই মনুষ্য জীবনের গতি কোথায় সেটি জানিয়ে দিলেন, কি দেননি? আপনি পারেন ভজনে মতি দিতে, আপনি পারেন ভজনে প্রমত্ত ভাব জাগিয়ে দিতে, আপনি ওই কৃপা করুন। হে গুরুদেব, জ্ঞান চক্ষু জাগ্রত করিয়ে এই কৃপা করুন। অন্তত অন্তিম কালে একবার যেন হলেও সেই ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ গোবিন্দের রাতুল রাঙ্গা চরণ দর্শন করে এই বদন দ্বারা হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমার এই দেহের যেন বিনাশ হয়, এই প্রাণ পাখিটা যেন পিঞ্জর ছেড়ে যেদিন উড়াল দেয় সেদিন যেন একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেতে পারে। আপনি এই কৃপা করুন। আমি দুরমতি অগতি সতত অসতি মতি নাহি সুকৃতির লবলেশ। আমার মাঝে কোনো সুকৃতি নাই, আমি দুরমতি পতিত, আমি পাষণ্ডী, আমি আমার কোনো ভজন নাই, সুকৃতি নাই। আপনি তো কৃপা করে ভজনের অধিকার দিলেন। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মুহে করল উপদেশ। আপনি তো কৃপা করে উপদেশ দিলেন, ভজনের উপদেশ আপনি তো দিলেন, আপনি তো পারেন। আপনি ব্যতীত কে আছে আমার পরম বান্ধব? আপনি প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহাক প্রকাশ।
আপনি তো গোবিন্দের প্রকাশ মূর্তি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরুদেব আর গোবিন্দ মহিমা এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো, সত্য জ্ঞানী গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। কি বলছেন? গুরুদেবের বাক্যটা, গুরুদেবের আজ্ঞাটা কিভাবে পালন করতে হবে বলছেন? সুদৃঢ়ভাবে, সত্য জ্ঞানী গুরু বাক্যে বিশ্বাসটা কেমন? সুদৃঢ় বিশ্বাস। আর কোনো দিকে মতি রাখা যাবে না। এজন্যই প্রেম ভক্তি মহারাজ বলছেন, নরোত্তম দাস ঠাকুর চমৎকার ভাবে, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্য, বন্দময়ী সাবধান মতে। পদ্মের মাঝে মধু আছে না? ব্রহ্মর্ষি মধু আহরণের জন্য যায়, গুরু চরণে কৃষ্ণ প্রেম ভক্তি মধু আছে। পড়ে থাকো তার চরণে। কিভাবে পড়ে থাকবে? গুরু চরণে। রাজার বাড়ির কুকুরের ন্যায় একটা কুকুর, বেওয়ারিশ কুকুর এসেছে, রাজার বাড়ির কর্মচারী কুকুরটাকে মারছে। এবার কুকুরটা ঘেউ 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 করছে, যাচ্ছে না। মহারাজ বলছেন, কিরে কাকে মারছিস? মহারাজ, একটা কুকুর কুত্তে এসেছে, তাকে আঘাত করছি, যাচ্ছে না। কেন দাঁড়িয়ে দিচ্ছিস রে? যেতে চাচ্ছে না, থাক না। আমাদের খাবারের পরে উচ্ছিষ্ট কিছু দিয়েছিস ওকে, মারিস না। দেখ না কেমন করে কাঁদছে, যাচ্ছে না। মহারাজ বললেন, তাই কুকুরটা অনুমতি পেয়ে গেল, রাজার বাড়িতে পড়ে রইল। কর্মচারী খাবারও দেয়। এইভাবে কয়েক বছর কেটে গেল। অন্য দিন আরেকটা কুকুর অন্য জায়গা থেকে এসে রাজার বাড়ির আশ্রিত কুকুরটাকে কামড়াচ্ছে। কুকুরটা ঘেউ 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 করছে। মহারাজ রাজ সিংহাসন থেকে এই শব্দটা শুনতে পেলেন। বলে, কাকে কামড়াচ্ছে রে, কাকে মারছে রে? আমাদের কুকুরটাকে নয় তো? কথাটা ভালো করে বুঝবেন। আমাদের কুকুরটাকে নয় তো? কাকে মারছে রে? আমাদের কুকুরটাকে নয় তো? রাজার বাড়িতে থাকতে থাকতে কুকুরটা কবে যে রাজার কুকুর হয়ে গেছে কুকুরটা নিজেও জানে না। বলছে, আমাদের কুকুরটাকে মারছে না তো? কুকুরটা নিজেও জানে না সে যে রাজার কুকুর হয়ে গেছে। এমন করে পড়ে থাকো গুরুচরণে, এমন করে ধামে পড়ে থাকো, রাধাকুণ্ডে, বৃন্দাবনে, বৈষ্ণব সাধুর চরণে। দেখবে একদিন রাধারানী অঙ্গীকার করবেন, কবে যে তুমি রাধারানীর হয়ে যাবে তুমি নিজেও জানবে না। কবে যে তুমি গোবিন্দের হয়ে যাবে নিজেও জানবে না। মানে মনুষ্য জীবন ছাড়া এই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম লাভের সুযোগ নেই। কিন্তু জানো, মহতের যদি কৃপা হয়, পশু পাখি কীট জন্মেও গোবিন্দ কৃপা প্রাপ্তি হয় যদি মহৎ কাউকে কৃপা করে। মহৎ কৃপার এত গুরুত্ব। নবদ্বীপে যারা দর্শন করতে গিয়েছ, সমাজ বাড়ি তো নাম জানো নিশ্চয়ই, রাধারমন দাস বাবাজি সমাজ বাড়ির যিনি প্রতিষ্ঠাতা। শ্রী রাধারমন দাস বাবাজি নবদ্বীপে যখন তিনি ভাগবত পাঠ করতেন, তখন একটা কুকুর ভাগবত পাঠের আসরে প্রতিদিন এসে শুয়ে থাকতো। দুই একদিন জনৈক ভক্তগণ কুকুরটাকে তাড়াবার চেষ্টা করছে, কিন্তু কুকুরটা যাচ্ছে না। বাবাজি মহারাজ এই দৃশ্যটা দেখে বললেন, ওকে তাড়াইও না, তাড়িও না, ওকে দেখো না কেমন করে পড়ে রয়েছে, বারবার তাড়াতে চাচ্ছ কিন্তু যাচ্ছে না। জানো, অনেক বড় ভক্ত ছিল, মারাত্মক বৈষ্ণব চরণে অপরাধ করার কারণে কুকুর জন্ম হয়েছে।
কিন্তু তার ভজনটা নষ্ট হয় নাই, যার কারণে পড়ে রয়েছে। একবার ভাবো, মানুষ জন্ম পেয়ে অনেকে এই চরণ পেয়ে ভাগবতে আসে না, কিন্তু ও কুকুর জন্ম পেয়ে ভাগবতের আসর ছাড়ছে না, ওকে তাড়িও না। রাধারমণ বাবাজি ভাগবত পাঠ করে, ভক্তদের সঙ্গে কুকুরটাও শুনে। একদিন বাবাজি মহারাজ ভাগবত শেষ করে লক্ষ্য করলেন সকল ভক্তরা প্রণাম দিয়ে দক্ষিণা আদি দিয়ে যার যার গৃহে চলে গেলেন, কিন্তু কুকুরটা উঠছে না। বাবাজি মহারাজ কুকুরটার মাথায় হাত রেখে বললেন, ওরে সবাই যার জির ঘরে যাচ্ছে, তুই যাবি না? বাবাজি মহারাজ কুকুরটার মাথায় হাত রেখে বললেন, সবাই যার জির ঘরে যাচ্ছে, তুই যাবি না? কুকুরটা মস্তকটা তুলে বাবাজি মহারাজের দিকে তাকালো। বাবাজি মহারাজ দেখছেন তার নয়ন বেয়ে ঝরঝর করে জল ঝরছে। তারপর কুকুরটা বাবাজি মহারাজের চরণে পড়ে গেল, আর কুকুরটা নড়ছে না। বাবাজি মহারাজ কুকুরটাকে জড়িয়ে ধরে দেখলেন অনন্ত জন্মের জন্য নিজের ঘরে কুকুরটা গমন করে গেছে, যে ঘরে গমন করলে এই জগতে আর কোনদিন তাকে ফিরে আসতে হয় না। কুকুরটার সারা শব্দ করছে না। রাধারমণ দাস বাবাজি কুকুরটাকে ঝাপটে বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে তোর কত ভাগ্য রে, তুই ভাগবত শুনতে শুনতে ভাগবতের আসরে প্রাণ ত্যাগ করলে। ওরে তুই যেতে যেতে আমায় আশীর্বাদ করে যা, আমারও যেন শেষের দিনে অন্তত একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে দেহটা শেষ হয়ে রে, একবার ভাগবতের কোন একটা শ্লোক আস্বাদন করে যেন আমার এই দেহটার বিনাশ হয়ে রে। কুকুরটাকে জড়িয়ে ধরে অজুর ধারায় বাবাজি মহারাজ কাঁদছেন, নিজের হাতে ভক্তদেরকে ডাকছেন, কুকুরটাকে আমি সমাধি দেব। আমার শুনেছ কুকুরেরও কি সমাধি হয় গো? কিন্তু মহতের চরণে পড়লে কিনা হয়, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে রে মা। লোহা জলে ভাসে না, কিন্তু সেই লোহাটা যদি কাঠের সঙ্গে যুক্ত থাকে দেখবে কেমন করে ভেসে থাকে। জীবনের সঙ্গটা খুবই দরকার। সৎ সঙ্গ সাধু সঙ্গ যার জীবনে হয় তার জীবনে সকল প্রাপ্তি হয়। মারে সংসারে তো অনেক সময় দিয়েছ, মরার আগে দায়িত্ব শেষ হবে না, কর্তব্য শেষ হবে না, দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে। এই যে 7টা দিন পেলে, দুনিয়া একদিকে, তোমার সিদ্ধান্ত একদিকে, যা হবে মিস করবে না, সব একদিকে, তোমার সংকল্প একদিকে। আজকে যে এলে, যদি 7 দিনের মাঝে একদিন মিস করো সম্পূর্ণ কৃপা পাবে না, এটা সংকল্প। 7 দিন ব্যাপী পরীক্ষিত শুনেছিলেন, 7 দিন ভাগবত না শুনলে সম্পূর্ণ কৃপা হয় না, সম্পূর্ণ প্রাপ্তি হয় না। অনেক দায়িত্ব পালন করেছ, 50-এর উপরে যখন বয়স হবে, বউকে সংসার বুঝিয়ে দিয়ে, ছেলেকে সংসার দিয়ে বলো, বাবা তোদের জন্য তো অনেক করেছি, এই দেখ শরীর ক্ষয় করেছি তোদের জন্য, এখনো তোদের জন্য করব, কিন্তু নিজের কর্ম করতে তোরা আমাকে আর বাধা দিস না। অনেক তো তোদের জন্য করেছি, আমার জন্য তো কিছু করা দরকার। কি জবাব দেব রে? কি নিয়ে যাব, কি নিয়ে দাঁড়াবো সেদিন? অন্ধকার জগতে যেদিন প্রবেশ করব, আলোর মশাল নিয়ে যে আসবে আলোকবর্তিকা গোবিন্দ, কি কি মুখ নিয়ে সেদিন তার সামনে দাঁড়াবো। অন্তত আমাদেরকে বাধা দিস নে বাবা, সাধু সঙ্গ করতে বাধা দিস নে, ভজন করতে
করতে বাধা দিস নে, হরিনাম করতে বাধা দিস নে। এরই নাম ভজন। কুকুরটার সমাধি দেবেন বাবাজি মহারাজ নিজের হাতে। দেখো, কুকুর যদি হয়ে জন্ম নাও, মহাজন বললেন তাতেও দুঃখ নেই গোবিন্দ, যদি বৈষ্ণব গৃহে জন্ম দাও তাতেও দুঃখ নেই। শিবানন্দের কুকুর দেখেছো বাবা কেমন করে গৌরাঙ্গ চরণ পেল? কুকুরটার সমাধি দিয়ে বাবাজি মহারাজ অজুর নয়নে কাঁদলেন আর বলেন রান্না করো, বৈষ্ণব সেবা দেব কুকুরটায়। কুকুরের বৈষ্ণব সেবা এ কি? নবদ্বীপের লোক বলছে ওই বাবাজি পাগল হয়ে গেছে, কুকুরের বৈষ্ণব সেবা হয়? আশ্রমে বললেন রান্না করো, সমাজ বাড়িতে রান্না চলছে। বললেন আমি শত শত কুকুরকে নিমন্ত্রণ দিয়েছি, কুকুর এসে প্রসাদ পাবে। আশ্রমের অনেকেই বলছে বাবাজি মহারাজের কি মাথাটা গেল, কুকুর আসবে নিমন্ত্রণ রক্ষা করতে। রান্না হলো, ভোগ নিবেদন হলো, অবাক দৃষ্টিতে মানুষ তাকিয়ে দেখছে কোথা থেকে শত শত কুকুর এসেছে প্রসাদ পাওয়ার জন্য। এগুলো বানানো গল্প নয় রে বাবা। সমাজ বাড়িতে গেলে দেখবে এখনো ওই ছবিটা টাঙ্গানো আছে, ছবিটা টাঙ্গানো কুকুরের বৈষ্ণব সেবা। রাধারমন দাস বাবাজি দিয়েছিলেন, যে রাধারমন দাস বাবাজি রাধারানীর কৃপা পেয়েছিলেন, যার জন্মস্থান আমাদের এই যশোর জেলায়, যার জন্মস্থান, যিনি ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই কীর্তন গাইতেন। এই রাধারমন দাস বাবাজি শত শত কুকুরকে প্রসাদ দিচ্ছেন। মানুষ অবাক হয়ে সেদিন তাকিয়ে দেখলো একই দৃশ্য। মধ্যরাত্রিতে দেবতাগণ স্বপ্নে বাবাজি মহারাজকে বলছেন আজ তোমার কৃপায়, দেবতাগণ বলছেন তোমার কৃপায় আমরা ধামে, গৌড় ধামে বৈষ্ণবের প্রসাদ পাওয়ার জন্য গিয়েছিলাম। সাধু কৃপা, মহৎ কৃপা প্রাপ্তির জন্য দেবতারা উৎসুক। ভাবো, ভাগবত পাঠে একটা কুকুর পরাগতি প্রাপ্ত হলো, এই দুটো চরণ পেয়ে যে ভাগবত এলো না শোনার পরও সে আর বৃক্ষের মাঝে পার্থক্য কোথায় রে মা? বৃক্ষ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার চলার শক্তি নাই। তুমি এই দুটো চরণ পেয়ে চরণের সদ ব্যবহার করতে পারলে না, তোমার আর বৃক্ষের মাঝে পার্থক্য কোথায় রইল? হে গুরুকৃতির লভ পর্যন্ত আমার নেই। কিন্তু আপনি কৃপা করে যুগল ভজনের অধিকার দিলেন। শ্রী বৃন্দাবন যুগল ভজন দন মুড়ে করল উপদেশ। আপনি কৃপা করে এই ভাগবত শ্রবণের অধিকার দিলেন, সাধু সঙ্গ করার অধিকার দিলেন, মনুষ্য জীবনের তাৎপর্য বোঝার উপলব্ধি করিয়ে দিলেন। কাজে আপনাকে সাকার রূপে যেন দর্শন করতে পারি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন দয়াল শ্রী গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মান। সত্য জ্ঞানী গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। গুরু নিন্দু কেরম কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুকে বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। গুরুকে বিক্রিয়া, গুরুদেবের অসন্তুষ্টির কারণ হইও না। মাধবেন্দ্র পুরীপাদের
দুজন শিষ্য, একজন ঈশ্বর পরিপাত, একজন রামচন্দ্র পরিপাত। মাধবেন্দ্র পরিপাত কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন। শিষ্য রামচন্দ্র পুরী ভেতরে প্রবেশ করলেন, করে দেখছেন গুরুদেব ক্রন্দন করছেন। গুরুদেব কেন কান্না করছেন? রামচন্দ্র পুরী তাই সরাসরি গুরুদেবকে অর্থাৎ মাধবেন্দ্র পুরীকে বলছেন, গুরুদেব আপনি ক্রন্দন করছেন কেন? কৃষ্ণ নাম করুন, আপনার দুঃখ দূর হবে। কত বড় মূর্খ দেখুন, গুরুকে উপদেশ দিচ্ছে যে আপনি কৃষ্ণ নাম করুন, আপনার দুঃখ দূর হবে। মাধবেন্দ্র পুরী কি সাধারণ কেউ বাবা, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলেন রেমুনাতে। গোবর্ধনের চূড়ায় গোপাল প্রতিজ্ঞা করলেন মাধবেন্দ্র পুরীর জন্য, কবে মাধব আসি আমায় করিবে সেবন। মাধবেন্দ্র পুরীর জন্য অপেক্ষা করলেন গোবর্ধনধারী গোপাল, কবে মাধবেন্দ্র পুরী এই বঙ্গ থেকে যাবেন, গিয়ে জঙ্গল থেকে বিগ্রহ উদ্ধার করে তার সেবা করবেন। এই মাধবেন্দ্র পুরী আমাদের সুনামগঞ্জের জমিদারের সন্তান ছিলেন। মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থান, যারা পনাতীর্থে গিয়েছেন এখান থেকে 40 মিনিট আরো আপনি যদি পশ্চিম দিকে যান তাহলে মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থান পাবেন। পূর্ণিপাট শাস্ত্রে গ্রামটার নাম লেখা আছে। বর্তমানে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা উত্তর বরদল ইউনিয়ন ব্রাহ্মণগাঁও গ্রামের নাম। সেখানে তিনি আবির্ভূত হলেন। সেই মাধবেন্দ্র পুরীপাদের জন্য গোপাল কিশোরের রূপ ধারণ করে দুধের বাটি নিয়ে এসেছিল বৃন্দাবনে। উনি কি সাধারণ কেউ বাবা? স্বয়ং মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব। তার শিষ্য গিয়ে বলছে, গুরুদেব আপনি হরিনাম করুন, আপনার দুঃখ দূর হবে। পুরী গোসাই করেন কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইনু বলি করেন ক্রন্দন। কাঁদছেন, আরে আজও হলো না আমার কৃপা। কৃষ্ণ নাম করে করে কান্না করছেন আর বলছেন, আমার হলো না গো, সবার সকল প্রাপ্তি হলো। গুরুদেব কাঁদছেন আর বলছেন, আমার কিছু হলো না। রামচন্দ্র পুরী তারে উপদেশ করে, শিষ্য হইয়া গুরুকে করে ভয় নাহি করে, তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ শরণ, ব্রহ্মবিদ হইয়া কেন করহ রুদন। বলছে ব্রহ্মানন্দ আনন্দময়কে স্মরণ করুন আপনি, আপনার দুঃখ দূর হবে। গুরুদেবকে উপদেশ দিচ্ছে শিষ্য। গুরুদেব বলছেন, ওরে পাপিষ্ঠ, দূর হ দূর হ, কৃষ্ণ কৃপা না পাইনু মথুরা, আপন দুঃখে মরলাম আর তুই দিতে এলে জ্বালা, যা যা তোর মুখ আমি দেখতে চাই না। গুরুকে বিক্রিয়া, গুরু চরণে অপরাধ করিয়া রামচন্দ্র পুরী ভজন থেকে বিস্মৃত হয়ে গেল। কয়েক মাস পরই সে মাছ মাংস খেতে শুরু করল, গুরু চরণে অপরাধ করে, আর শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গেল। গুরু বৈষ্ণব চরণে অপরাধ করলে সর্বপ্রথম কি জানো হবে? শরীরের লাবণ্য নষ্ট হবে। চৈতন্য চরিতামৃত প্রথম বললেন গুরু, তারপর বৈষ্ণব, তারপর ভগবান। ভগবান প্রথম নয়, আগে কে? গুরু, তারপর কি? বৈষ্ণব, তারপর কি? ভগবান। গুরু বৈষ্ণবকে কোন বাক্য দেওয়ার পূর্বে ভাববে আমি সেই বাক্য পালন করতে পারবো কিনা। অনেকে আবেগের বশবর্তী হয়ে অনেক বাক্য বলে ফেলেন, অনেক প্রতিশ্রুতি দিয়ে দেন, অনেক মানত করে ফেলেন, আমি এই দেব সেই দেব, এই ভাগবত করব, এই অনুষ্ঠান করব, তারপর আর খবর নেই। এই যে কোন বাক্য দেওয়ার পূর্বে, গুরু বৈষ্ণবকে প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে আগে ভাববে আমার দ্বারা সেটি পালন করা সম্ভব কিনা। মানত করার পূর্বে ভাবতে হয় মানত করাটাই তো উচিত নয়। ভগবান কি দেননি আমাদের, তার জিনিস তাকে দেব, অথচ লেনদেন করছি, তুমি আমায় এই দাও আমি তোমায় ওই দেব, এটা উচিত নয়। কাজেই মানত করাটা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কাজ, কিন্তু গুরু বৈষ্ণবকে কথা দেওয়ার পূর্বে ভাববে, মনে রাখবে তিনি আমাদের মতো সাধারণ মনুষ্য নয়। যা চোখের সামনে থেকে দূরে যা। গুরুচরণে অপরাধ করে ভজন থেকে বিস্মৃত হয়ে গেল রামচন্দ্র পুরী। বিস্মৃত হয়ে কিছুদিনের মাঝে শরীরের লাবণ্যতা হারিয়ে
একেবারে তামসিক আহার খেতে শুরু করলো। আর ঈশ্বরপুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন। গুরুদেবের মল মূত্র নিজের হাতে পরিষ্কার করছেন ঈশ্বরপুরী। কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শোনায় অনুক্ষণ। শিষ্য গুরুদেবকে কৃষ্ণ কথা শ্রবণ করান। গুরুদেবের সার্থকতা কখন জানো? যখন গুরুদেব বসে বসে শ্রবণ করেন আর শিষ্য যখন গুরুকে কৃষ্ণ কথা শ্রবণ করান, তখন গুরুদেবের জীবন সার্থক, যে আমার জীবন ধন্য, আমার শিষ্য যোগ্য হলো আজকে আমায় সে হরি কথা শ্রবণ করাচ্ছে। ঈশ্বর পরিপাত শ্রবণ করাচ্ছেন গুরুদেবকে। কৃষ্ণ লীলা কৃষ্ণ নাম শোনায় অনুক্ষণ। আর মাধবেন্দ্র পুরীর নয়ন ঝরঝর করে জলে স্নাত হয়ে গেছে। মনে রাখবে, ভাগবত শুনে শুনে এরকম যেদিন আপনার অনুভূতি হবে, হৃদয়টা গলে যাবে, নয়নে অশ্রু ঝরবে, আর হাহাকার হবে যেদিন, আহা কিছুই হলো না প্রাপ্তি, আহা কিছুই হলো না প্রাপ্তি। এইভাবে যেদিন আশীর্বাদের দ্বারা জগৎ গুরু গৌরাঙ্গ, তার গুরুকে ঈশ্বরপুরী মহাপ্রভু শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনের জীবন, ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, জগৎ গুরু গৌর মহাপ্রভু। জগতের গুরু গৌরাঙ্গের গুরু হলেন ঈশ্বরপুরী। কার কৃপায় গো? মাধবেন্দ্র পুরী তাকে আলিঙ্গন দিয়ে বললেন, বাবা তোর কৃষ্ণ প্রেম অধিক প্রাপ্তি হোক। সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর, গুরু চরণে অপরাধী রামচন্দ্রপুরী হইল সর্বনিন্দাকর। কাজে যতটুকু আমরা ভজন করব, যতটুকু হরিনাম করব, যদি তা কম হয় তবুও ভালো। আর অধিক ভজন করলাম যদি সাধু চরণে, বৈষ্ণব চরণে, গুরু চরণে অপরাধ করলাম, যতটুকু অর্জন হলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। জমিতে জল দিয়ে এলে আইলটা ভেঙ্গে রেখে দিল কেউ, তোমার জমিতে জল রইল না, সব জল অন্য জমিতে চলে গেল। কাজে আমরা যেন নিন্দা বন্ধনা কারো না করি, আমরা যেন গুরু কৃপা ভাজন হই, সাধু কৃপা ভাজন হই। এখানে আমরা যারা এসেছি প্রত্যেকের আপন আপন অর্থাৎ নিজ নিজ গুরুদেবের চরণে আজকের এই গুরু তত্ত্ব প্রেমাঞ্জলি অর্পণ করলাম গুরু কৃপা নিয়ে। একবার সবাই বলুন, জয় জয় গুরু বৈষ্ণব ভগবান পৃথিবী প্রেমানন্দে হরি বল। জয়